চট্টগ্রাম বন্দরে পণ্য কন্টেইনার ও জাহাজ হ্যান্ডেলিংয়ে বেড়েছে গতি। ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৯ মাসে আগের বছরের তুলনায় প্রায় সব সূচকেই প্রবৃদ্ধি দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, বন্দরের বহির্নোঙরে জাহাজ অপেক্ষার সময় 0 আওয়ার বা শূন্যে নেমে আসায় বন্দরে জাহাজ জট নেই, অপেক্ষার ক্ষতিপূরণ দিতে হচ্ছে না। কর্তৃপক্ষ বলছে, সামনের দিনেও তারা এই প্রবৃদ্ধি ধরে রাখতে চান। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে আগে বাইরে থেকে আসা বড় কার্গো ও কন্টেইনারবাহী জাহাজগুলোকে বহির্নোঙরে এসে 4 থেকে 7 দিন অপেক্ষা করতে হতো কর্ণফুলীর নদীর ভিতরে বন্দর জেটিতে বার্থিং পেতে। এতে পণ্য খালাস দীর্ঘায়িত হওয়ায় এর প্রভাব সরাসরি পড়ত সাপ্লাই চেইনে। এছাড়া নির্ধারিত সময়ের বেশি সময় জাহাজ অপেক্ষার জন্যে পণ্য আমদানিকারকদের প্রতিদিন বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতো। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। বর্তমানে চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিংয়ে এসেছে গতি। বহির্নোঙরে জাহাজ অপেক্ষার সময় 0 ঘন্টায় নেমে আসার পাশাপাশি বন্দরে জাহাজের গড় অবস্থানকাল বা টার্ন অ্যারাউন্ড টাইম কমে এখন দাঁড়িয়েছে 2.5 দিনে। এ অর্থ বছরের প্রথম 9 মাসে চট্টগ্রাম বন্দরে বেড়েছে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংও। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরের প্রথম 9 মাসে কার্গো হ্যান্ডলিং হয়েছে মোট 10,42,98,000 মেট্রিক টন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 7.39% বেশি। দক্ষ পরিচালনার ক্ষেত্রে এবং কন্টিনিউয়াস মনিটরিংয়ের কারণে বিভিন্ন সেক্টরগুলোতে কোথাও কোনো প্রতিবন্ধকতা থাকছে না। যেখানে যা সমস্যা দেখা দিচ্ছে, দ্রুত টাস্ক ফোর্স গঠন করে বা বিভিন্ন ফিল্ড লেভেলে যারা আছেন তাদের সাথে একসাথে কাজ করে আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। যার কারণে এই মুহূর্তে আপনি জেনে খুশি হবেন যে আউটার অ্যাঙ্কারে যে আমাদের যে জাহাজের ওয়েটিং টাইম, এটা 0-তে নেমে এসেছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ অপেক্ষার আন্তর্জাতিক মান চট্টগ্রাম বন্দর ধরে রাখবে এবং কার্গো কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বজায় থাকবে আশাবাদ ব্যবসায়ীদের। বিদেশি বন্দরের মতো যেন 0 টাইমটাকে ফলো করা হয় এবং কোনো ধরনের কালক্ষেপণ না হয়, অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার জন্য চট্টগ্রাম বন্দরের এই যে জাহাজের অবস্থান সেটা যেন দীর্ঘায়িত না হয়। তবে বন্দরের কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং আরও গতিশীল করতে বন্দর জেটি থেকে খালাস করা কন্টেইনার দ্রুত সরাতে অফডক বা কন্টেইনার ডিপো সম্প্রসারণের উপর গুরুত্ব দিচ্ছেন সমুদ্র পরিবহন বিশেষজ্ঞরা। কিন্তু একটা জাহাজ যদি আপনার 8 থেকে 10,000 নিয়ে আসতে পারেন, আপনার ডিপ সি পোর্ট যেটা আছে, আমার মনে হয় প্রথম প্রায়োরিটি ডিপ সি পোর্টকে এক্সটেন্ড করা এবং ওখানে এই কন্টেইনার টার্মিনাল করা। কারণ ডিপ সি পোর্টে যদি ওখানে কন্টেইনার ডেফিনেটলি ওরা 3 থেকে 5 মিলিয়ন টিউজ ওখানে ওনারা হ্যান্ডেল করতে পারবেন। 2025-26 অর্থ বছরের প্রথম 9 মাসে চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয়েছে মোট 3,230টি, যা আগের বছরের তুলনায় 5.62% বেশি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।